হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে গেছি তোমাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিও করব তার নাম হলো সম্প্রীতি। তার আজকে ফটোশ্যুট করব। তো এই ভিডিওটি শুধু তোমাদের জন্য। তো তোমরা সময় নষ্ট না করে দেখতে থাকো যে আমি কীভাবে শ্যুট করা শুরু করব। তো চলো পটাপট আমি রেডি হয়ে যাই। তো আমি ক্যামেরা সেটিং রেডি করে দিয়েছি। তো চলো আমি রেডি। এবার নিয়ে নেব ফার্স্ট ক্লিক। চলো দেখে নাও ক্লিকটি কেমন হয় ফার্স্টে। তো মডেলকে পোজ দিয়ে দিয়েছি। তো ফার্স্ট ক্লিক নিয়ে নিলাম। অ্যান্ড তোমরা দেখতে থাকো ক্লিকগুলো কেমন হয় অ্যান্ড কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। নিয়ে আসবো তোমাদের জন্য নতুন আরও ভিডিও। তো দেখে নাও ছবিগুলো কেমন উঠছে। এই সময়টি হলো দুপুর 4টে। তো দেখো 4টের সময় ছবিগুলো কেমন ওঠে। তো আমরা যেখানে এসে গেছি এটা খুব একটা সুন্দর একটা ভালো লোকেশন। সেখানে আমরা শ্যুট করা শুরু করলাম। তো দেখে নাও মডেলের পোজগুলো কেমন লাগছে। তো আমার ফটোশ্যুট তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নিয়ে আসবো তোমাদের জন্য আরও স্পেশাল ভিডিও, যেমন টাইপের পোজ চাইবে। এর আগে যেটা দিয়েছিলাম সেটা হলো সানগ্লাস পোজ। এরপর ট্রাই করছি একটা গান পোজ আনার, রাউডি টাইপের। দেখো 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 মডেল কি করছে, বাহ খুব সুন্দর। তো এবার যে পোস্টটি নেবো তোলার মধ্যে, তো দেখো এখানে নর্মাল শাটারে যেটা তুলছিলাম সেই শাটারটা তুললাম। তো সেখানে হেজি হয়ে গেল। এবার শাটার স্পিড বাড়িয়ে যে ছবিগুলো তুলবো দেখে নাও শাটার স্পিড বাড়ানোর যে কেরামতি। তো দেখে নাও তোমরা ছবিটা শাটার স্পিড বাড়িয়ে যেরকম করে ছবি তোলা যায়। তো এরপর নিয়ে আসবো শাটার স্পিড সম্বন্ধে তোমাদের জন্য ভিডিও। তো শাটার স্পিড আমার ভিডিও অবশ্য করা হয়ে গেছে, এরপর আপলোড দিতেই বাকি আছে। শাটার স্পিড কমিয়ে বাড়িয়ে কীভাবে পিকচার কোয়ালিটি গেইন করবো, তো সেই ভিডিওটি তোমাদের জন্য পরের বার নিয়ে আসবো। তো দেখে নাও কী সুন্দর, মানে রানিং অবস্থা কী সুন্দর ছবিগুলো ব্লার আসছে, কোনো হেজি হচ্ছে না। তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ। কী এই জন্য বলে শাটার স্পিড আর আইএসও কমিশন জানতে হয়। এবার একটা মডেলকে বসিয়ে কটা পোজ নেবো, কারণ এখান থেকে ছবিটা খুব ভালো আসছে গাছের এপাশ ওপাশ থেকে। দেখো মডেল পুরো ঘুমিয়ে পড়েছে, মডেলের ঘুম পাচ্ছে। তাও মডেলকে চেষ্টা করছি একটু ঠিকঠাক ছবি তোলার। নিয়ে নিলাম গাছের পাশ থেকে একটা ক্লিক। তো দেখো কেমন হয়েছে। জুম লেন্সে এটাই একটা ভালো একটা জিনিস যে দূর থেকে ছবিগুলো জুম ইন জুম আউট করে ঠিকঠাক ছবি নিয়ে যায়। বাট 50mm সেটা হবে না, অসম্ভব ব্যাপার। সব লেন্সের সব রকম ভ্যারাইটিস থাকে, সব লেন্সেরই আলাদা আলাদা ঠিকঠাক কাজ থাকে। তো তোমরা জুম লেন্স নেবে তো 50mm নেবে না, 50mm নেবে তো জুম লেন্স নেবে না, এটা হতেই পারে না। আবার কিট লেন্সেরও আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, সেটা কাচের মতন ছবি আসে, কোনো ছবি ফাটে না। বাট জুম লেন্সে একটু হলেও ছবি হেজি হয়। তোমরা সেটা অনেকেই জানো যারা ইউজ করো, আর জানো না তারা জেনে নাও। মডেলকে এবার সামনে থেকে ফ্রন্ট থেকে ছবি নেব। তো মডেল দেখতে পাচ্ছ ঠিকঠাক পোজ দিচ্ছে, কিন্তু মডেল ভালোই পোজ নেয়। যে পোজ জানে তাদের সাথে ছবি তুলে কাজ করে ভালো লাগে। নাহলে ছবি বলতে পোজ দিতে প্রচুর টাইম লেগে যায়। তো দেখে নাও ছবিগুলো কেমন হচ্ছে। তোমরা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে। অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো এখন প্রায় বিকেল 5টা বাজে। তো তাও দেখতে পাচ্ছি আইএসও আমরা একটু বুস্ট করেছি, তাও ছবিগুলো কি সুন্দর ক্লিয়ার আসছে।
তো ক্লিপগুলো তোমরা দেখে নাও কেমন আসছে। তার কিছুক্ষণের মধ্যে আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাবে। তো আমি বলে রাখছি, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের জন্য আরও কিছু স্পেশাল ভিডিও নিয়ে আসবো আমি। তো আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। তো দেখে নাও ছবিটা। তো লাস্ট ছবিও নিয়ে নিলাম। তো আমাদের ফটোশ্যুট শেষ। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ।